অংশগত এলাকা যেটা সেখানে তো মাঝে মাঝে ব্লাস্ট হয়, এগুলো তো উন্নয়নের ব্লাস্ট হয়, আপনারা দেখতে পান না? আমি তো বলে দিয়েছি প্রতি 2 মাস 3 মাস অন্তর পশ্চিমবঙ্গ বোম ফাটে। সেটা অবৈধ বাজি কারখানা হতে পারে, অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়তে পারে, জিলাটিন স্টিক ধরা পড়তে পারে। আপনি দেখে নেবেন, গত আমি 2 মাস 3 মাস আগে ঠিক বলেছিলাম, এবার হলো, আবার 2 মাস পরে আবার হবে। শোনা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুরনো যে বাজি ছিল সেগুলো নাকি ব্লাস্ট। ওই তো অবৈধ বাজি কারখানা সব ওটাই হবে, ওটাই চলবে। এখানে পাকিস্তানি উগ্রপন্থীরা বোম ফাটালে বা মিসাইল মারলে মুখ্যমন্ত্রী বলবো কিছু না, বাজি ফেটেছে। চলো, সমস্যা পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা। পশ্চিমবঙ্গের প্রায় 500 কিলোমিটার মতো সীমান্ত ফাঁকা আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার অনুরোধ করেছি, মাননীয় গৃহমন্ত্রী 10 বার রিমাইন্ডার চিঠি দিয়েছে যে যেন এই জমি দেওয়া হয়, কারণ জমির মালিক রাজ্য সরকার। আমি তাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারে আছে, আমি এই জেলা অর্থাৎ জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও বলবো, বর্ডারের সীমানা তৈরি করার জন্য, ফেন্সিং তৈরি করার জন্য আপনারা জায়গা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চাপ দিন। নচেত বাংলাদেশ থেকে যারা আসছে তারা আগামী দিনে আপনাদেরকে লাথি মেরে আপনাদের চেয়ার থেকে নামিয়ে দেবে। তখন তৃণমূল কংগ্রেসে কোনো বর্মন, কোনো রায়, কোনো গোস্বামী, কোনো চৌধুরী, কোনো চক্রবর্তী থাকতে পারবে না। সব কটাকে লাথি মেরে দাঁড়াবে এখান থেকে। সেই দিন আসছে, এখনও নিজের ভবিষ্যৎ সম্পর্কে ওয়াকিবহাল হন, না হলে আগামী দিনে বিপদ আছে। কারণ হচ্ছে হিন্দুরা সেখানে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে, অনেক হিন্দু সেই দেশ ছেড়ে এপারে চলে আসতে বাধ্য হচ্ছে। আমরা সিএ দিয়ে 2014 সাল পর্যন্ত যে সমস্ত হিন্দুরা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নাগরিকত্ব নেওয়ার দরকার নেই, এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে চিঠি পাঠাচ্ছে, বলছে যে তোমরা ভোটার না, বাংলাদেশ থেকে আসা লোক। তো ছলকে কোনো বিশ্বাস করতে হয় না, শর্টকে কোনো বিশ্বাস করতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সার্টিফাইড মিথ্যাবাদী, ISI মার্কযুক্ত মিথ্যাবাদী। ওরকম মিথ্যাবাদীকে কেউ কোনো বিশ্বাস করতে হয় না। আপনি তৈরি হয়েছে এই সরকারি না, সব জেলাতে হচ্ছে, প্রত্যেক জেলাতে হিন্দুদের নাম কাটা, মুসলিম অপ্রাপ্ত বয়স্ক ভোটারদের নাম ঢুকিয়ে দেয়, এই চক্র চলছে প্রত্যেক জেলাতে। কুচবিহারটা কতবার ওইভাবে জিতেছে ওরা, গত 24 ইলেকশন বিধানসভা আমরা জিতছি। তৈরি হয়েছে এই সরকারি না, সব জেলাতে হচ্ছে, প্রত্যেক জেলাতে হিন্দুদের নাম কাটা, মুসলিম অপ্রাপ্ত বয়স্ক ভোটারদের নাম ঢুকিয়ে দেয়, এই চক্র চলছে প্রত্যেক জেলাতে। কুচবিহারটা কতবার ওইভাবে জিতেছে ওরা, গত 24 ইলেকশন বিধানসভা আমরা জিতছি।